হ্যালো এভরিওয়ান। আমরা যেটা টপিকটা নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে কি ডব্লিউবিপি পুলিশ এসআই এক্সামের হচ্ছে ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশন। ওকে, তোমরা অনেকেই এক্সাম দিয়েছো, আশা করবো পরীক্ষা ভালো দিয়েছো এবং অনেকে পরীক্ষা দাওনি, অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো দেখো এখানে কোশ্চেনটা তোমরা আশা করবো কালেক্ট করবে। কোশ্চেন খুব সহজ বা খুব কঠিন বলা যায় না, কোশ্চেন মোটামুটি ঠিকঠাকই আছে। ঠিক আছে, তো এই কোশ্চেনের উপরে 50টা কোশ্চেন হচ্ছে ম্যাথ আর রিজনিং থেকে দেওয়া ছিল। তো ম্যাথ আর রিজনিংয়ে হচ্ছে আমি তোমাদের এটা পুরোটা সলিউশন করাবো। তার মধ্যে একটা দুটো কোশ্চেন আমার একটু মানে আমি পারিনি বলতে পারো বা একটু ডিসপুট আছে কোশ্চেনে, তো সেইভাবে তোমরা কোশ্চেনগুলো দেখবে। আচ্ছা, আর একটা জিনিস, এই যে সলিউশন করানোর উদ্দেশ্য যে শুধু এই পরীক্ষা যারা দিয়েছে তারাই কোশ্চেনগুলো করবে আর বাকিরা করবে না তা নয়। দেখো প্রত্যেক বছর পরীক্ষার ট্রেন্ড চেঞ্জ হয়, ঠিক আছে, প্রত্যেক বছর বিভিন্ন পরীক্ষার, পুলিশের পরীক্ষা, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, প্রত্যেক পরীক্ষা দেখবে কিছুটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড পর আগের লেভেল থেকে কিছুটা বেশি হয়। তো সেহেতু এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখবে যে অনেক সময় কোশ্চেন গতবারের তুলনায় এবারে কঠিন আসছে বা আর একটু সহজ হয়েছে, এরকম হতেই পারে। তো সেহেতু তো কী করবে তোমরা, যে পরীক্ষাগুলো যেগুলো হয়ে যাচ্ছে, যে কোনো পরীক্ষা তুমি সে যে পরীক্ষার জন্যই প্রিপারেশান নাও না কেন, তুমি চেষ্টা করবে সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো কালেক্ট করা এবং তুমি যেভাবে প্র্যাকটিস করছো সেই হিসেবে তুমি ওইগুলোকে করতে পারছো কিনা। ঠিক আছে, তো আমরা আজকের হচ্ছে কোশ্চেনগুলো দেখব। যারা অঙ্কগুলো পারবে অবশ্যই তোমরা দেখবে, আর যে কোশ্চেনগুলো পারবে না বা কিছু কোশ্চেন তুমি একভাবে করেছো, তাদের হয়তো একটু কঠিনভাবে করেছো, আমি কিছু একটা করবো হয়তো সহজভাবে হতে পারে, আবার তুমি যেটা জানো সেটা সহজ হতে পারে, আমি যেটা করছি সেটা কঠিনভাবেও হতে পারে। আমাদের আলটিমেটলি গোলটা হচ্ছে কোশ্চেনগুলো করে আমাদের উত্তরটা করে আসা। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে। ফার্স্ট কোশ্চেন অনুযায়ী বলা আছে 724 মানে লিপ ইজ গ্রিন, 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু, 438 মানে স্কাই ইজ ব্লু, লিপ অ্যান্ড ইজ কোন সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে। দেখো এই ধরনের কোশ্চেনগুলো এভাবে করানো হয়। 724 মানে এটার কি বলা আছে, লিপ, লিপ ইজ গ্রিন। ঠিক আছে, লিপ ইজ গ্রিন। এরপরে দেখো কত বলা আছে, 371 মানে দেখো তোমাকে দেওয়া আছে গ্রিন অ্যান্ড, গ্রিন অ্যান্ড ব্লু। ঠিক আছে, আচ্ছা 438 মানে হচ্ছে দেখো স্কাই ইজ ব্লু। এবারে দেখো আমরা দুটো দুটো করে ইকুয়েশন নেব, দুটো দুটো করে ইকুয়েশন নিয়ে সেখান থেকে কমন যেগুলো হবে সেগুলোকে বাদ দেবো। দেখো প্রথম যদি আমি এই দুটোকে নেই, দেখো এদের মধ্যে কমন কে আছে, তুমি পাবে 7টা হচ্ছে কমন আছে। তাহলে 7 কমন, এখানটাতে কে কমন, দেখো লিপ ইজ গ্রিন, এখানে দেখো গ্রিনটা হচ্ছে কমন। ওকে, আমাদের দরকার লিপ এবং ইজের, অতএব আমার এটা লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এটাকে আমি এলিমিনেট করব। পরের দেখো আমি যদি এই দুটোকে নেই, এখান থেকে পাবে অ্যান্ড ব্লু, আর দেখো স্কাই ইজ ব্লু, এই দুটো থেকে তুমি কমন পাচ্ছ দেখো 3 আর 3। তার মানে তুমি পেয়ে গেলে ব্লুর কোড হচ্ছে কত, 3। তাহলে ব্লুর কোড এখানটাতে কত হচ্ছে, 3 পাচ্ছ। তো দুটো জায়গা থেকে পাচ্ছ, ব্লুর কোড হচ্ছে 3, আমি ঠিক লিখেছি এখানটাতে 438। হ্যাঁ, ব্লুর কোড হচ্ছে দেখো কত, 3। আমাদেরকে ব্লুর কোড কোনো বের করতে বলেছে, দেখো ব্লু এর কোড আমাকে বের করতে বলেনি, তার মানে এটাও আমার লেখার কোনো প্রয়োজন নেই, বাদ দিলাম। এবারে দেখো তোমাকে করতে হবে কি, আর বাদ বাকি যে দুটো আছে এই দুটোর মধ্যে তুমি কোড চেক করো। দেখো লিপ ইজ বলা বলা আছে, স্কাই ইজ, দেখো এই দুজনের মধ্যে 4 হচ্ছে কমন আছে, আর এই দুজনের মধ্যে কমন কে আছে, ইজ কমন আছে, তাই না। তার মানে আমি ইজের জন্য কোড পেলাম কাকে, ইজের জন্য কোড পেলাম 4কে। অতএব ইজের জন্য কোড হচ্ছে 4, দুটো অপশানে আছে, আমি এই দুটো অপশান বাদ দিয়ে দিলাম। ইজ যখনই হয়ে গেছে তখন লিপের জন্য, লিপ কোডের, লিপের কোড হচ্ছে কত, 2। তার মানে আমার অ্যান্সার হচ্ছে কত, 2 and 4। নেক্সট কোশ্চেন দেখো, 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত কত হচ্ছে, বলো 5:2। তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। আমরা সিম্পল সূত্রতেই বসাবো, কোনো ট্রিক্সে করার কোনো দরকার নেই। পি আর টি বাই কত, বলো 100। ছোট অঙ্ক যেগুলো ওগুলোতে ট্রিক্স অ্যাপ্লাই করে কঠিন কোশ্চেনকে কঠিন করার কোনো মানে হয় না অ্যান্সারকে। দেখো সিম্পল এখানে কত অনুপাত দিয়েছে, একটা হচ্ছে 5:2, এখানে প্রিন্সিপাল হচ্ছে 5 আর সিম্পল ইন্টারেস্ট দেখো 2, ভ্যালু বসিয়ে দাও। 2 ইকুয়াল টু কত হচ্ছে, বলো 5 ইন্টু আর কত দেওয়া আছে 4, টি হচ্ছে আমাকে বের করতে হবে, বাই দেখো কত পেয়েছো, 100 পেয়েছো।
তাহলে এটা যদি পেয়ে থাকো তারপরে দেখো এটাকে সিম্পলিফাই করে দাও, 2 2 4 5 2 10 করলে শূন্য কাটলো। অতএব টি হচ্ছে কত পেলে, টি তুমি পাবে 10 বছর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা, গায়ক সঙ্গীতকার ডাক্তার। দেখো গায়ক সঙ্গীতকার এবং ডাক্তারের সম্পর্ক একটাই হতে পারে, যে গায়ক সে সঙ্গীতকারও হতে পারে, সে আবার ডাক্তারও হতে পারে। আবার একজন সঙ্গীতকার সে গায়কও হতে পারে, সে ডাক্তারও হতে পারে। আবার একজন ডাক্তার সঙ্গীতকারও হতে পারে, আবার উনি গায়কও হতে পারে। সেহেতু আমরা অ্যান্সার করব হচ্ছে ডি। ঠিক আছে। আবার অনেকে এই কোশ্চেনটাকে এভাবেও ভাবতে পারো যে গায়ক সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, সঙ্গীতকার সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, ডাক্তার সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল। তুমি হচ্ছে এইটা করা যাবে না, কারণ অনেক ডাক্তার আছে ভালো গান গায়, বা মিউজিক ডিরেক্টর, গীতিকার হতেই পারে। ওকে, তো সেই জন্য বেস্ট অ্যান্সার হবে এটার জন্য ডি হবে বেস্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা খুব সহজ কোশ্চেন। দেখো সির পরে হচ্ছে ই, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কত, 2। ইর পরে দেখো জি, ই এফ জি 2। তাহলে প্রত্যেকটা এম এর পরে দেখো ও, এম এন ও 2। ওর পরে দেখো কিউ +2, কিউ দেখো এখানটায় হবে আর এস। তাহলে এর ক্ষেত্রেও দেখো এম ও কিউ, এখানেও হবে এস। তার মানে জি এইচ আই, আই এস এস হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, খুব সহজ দেওয়া ছিল ওটা, গম এবং ধানের বাজারের অনুপাত কত, বাজার দরের অনুপাত 2:3। তাহলে গমের প্রতি কেজির দাম 2 টাকা, আর ধানের প্রত্যেক কেজির দাম আমি বলবো 3 টাকা। একটি পরিবারে গম এবং ধানের ব্যবহারের অনুপাত 5। তাহলে একটা পরিবার হচ্ছে ও 5 কেজি ব্যবহার করে আমি বলতে পারি, আর ও হচ্ছে 4 কেজি ব্যবহার করে আমি বলতে পারি। তাহলে ওদের হচ্ছে খরচটা কত হলো 1 কেজির, এটা হচ্ছে কত, 1 কেজির দাম 2 টাকা, আমরা প্রথমেই বলেছি বাজার দরের অনুপাত। তাহলে 5 কেজির দাম হবে কত টাকা বলো, 10 টাকা অনুপাত। এটা কত হবে, এটা হবে হচ্ছে 1 কেজির দাম 3 টাকা, এটা হচ্ছে টাকার অনুপাত যদি আমরা ধরতাম এইভাবে। 4 কেজির দাম কত হবে, 4 3 12 টাকা। তাহলে এটাকে সিম্পলিফাই করলে 2 5 10, এটা দেখো 2 6 12, 5:6 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, জি হলো, জি এর বাবা হলো এক্স এর পুত্র, পি হলো জি এর কাকা, ওয়াই হলো এক্স এর ভাই, তাহলে ওয়াই পি এর কে হয়। ওকে, তাহলে এই কোশ্চেনটা দেখো কি হবে, জি হলো, জি এর বাবা হলো এক্স এর পুত্র, তাহলে জি আমি এখানটাতে লিখলাম। দেখো জি এর বাবা, এটা হলো জি এর বাবা হলো এটা, যখনই বাবা বললো তখন আমি এর পাশে লিখবো কি, প্লাস। ঠিক আছে, আমরা যখন ব্লাড রিলেশনের কোশ্চেন করি কি হয়, মেল মানে প্লাস মানে ডিনোট করি, আর ফিমেলকে মাইনাস দিয়ে ডিনোট করি। জি এর বাবা হলো এক্স এর পুত্র, তার মানে এক্স হচ্ছেন ইনি, তার পুত্র হচ্ছে ইনি। ওকে, পি হলো জি এর কাকা, তাহলে পি হচ্ছে জি এর কাকা, তার বাবা হচ্ছে এটা, তার কাকা হচ্ছে এটা। পি, পি হচ্ছে জি এর কাকা, যখনই বললো আমরা ওখানে প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করলাম। এবারে আর একটা পরে কি বলেছে দেখো, ওয়াই হলো এক্স এর ভাই, ওয়াই হলো এক্স এর ভাই, ওয়াই হচ্ছে কি, এক্স এর ভাই। তাহলে এটা হচ্ছে ওয়াই হচ্ছে এক্স এর ভাই, এটা ডিনোট হলো। তাহলে বলছে ওয়াই পি এর কে হয়, ওয়াই পি এর কে হয় জিজ্ঞেস করেছে, ওয়াইটা হচ্ছে পি এর কে হবে, বলো কাকা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যদি বলতো পি ওয়াই এর কে হয়, তখন সেক্ষেত্রে কি হবে, ভাইপো হতো। ঠিক আছে, চলো নেক্সট। এটা বলেছে এ বি সি ডি করে এত বড় একটা বর্ণমালা দেওয়া আছে, বলেছে কোন অক্ষরটি বর্ণমালার শেষ অঙ্কের আগের অক্ষরের বাম দিকের দশম স্থানের অক্ষরের ডান দিকে। তাহলে অক্ষরের আগের অক্ষর কোনটা, ওয়াই। ঠিক আছে, আগের অক্ষর হচ্ছে কোনটা, ওয়াই। তার বাঁ দিকে দশম ঘর, তাহলে বাঁ দিকে 10টা গুণি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইটা হচ্ছে তার দশম। এবারে বলেছে দশম স্থানের অক্ষরের ডান দিকে অষ্টম স্থানে আছে, এখান থেকে আবার ডান দিকে অষ্টম স্থান, 1 2 3 4 5 6 7 8, দেখো ডব্লিউ, তার মানে হচ্ছে কত এটা। তুমি এটাও করতে পারতে 10টা ঘর বাঁ দিকে, 8টা ঘর ডান দিকে, তার মানে এটা কত হবে, 2। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার কত হতো বলো, ডব্লিউ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে এটা আমি বললাম সান, আর এটা বললাম হচ্ছে ফাদার। তাহলে সান যদি এক্স হয়, বাবা কত হবে, 3x হবে। ওকে, 12 বছর পরে, তাহলে 12 বছর পরে ওদের বয়স কত হবে, এ হবে 12, আর এ হবে কত বলো, 3x + 12 হলো। এটা বাবার বয়স, এটা হচ্ছে ছেলের বয়স,
12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে দ্বিগুণ হয়ে গেল। এবার এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে তুমি কি পাবে দেখো, 2x প্লাস তুমি পাবে 24 ইকুয়াল টু তুমি এটা পাবে 3x প্লাস দেখো 12। তাহলে তুমি অ্যাকচুয়ালি x ইকুয়াল টু কত পাবে দেখো, x ইকুয়াল টু পাবে 12। ওকে, x ইকুয়াল টু যদি 12 পাও তাহলে বলেছে তোমাকে যে পুত্রের বর্তমান বয়স কত, এটা তো আমরা বর্তমান বয়সে যাচ্ছিলাম, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে বলো, 12 বছর। ঠিক আছে, নেক্সট দেখো, একটা সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে। দেখো প্রথমে হচ্ছে আমরা M1 সূত্রটা কি ছিল, আমাদের নর্মাল সূত্র M1 D1 T1 বাই হচ্ছে W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই হচ্ছে W2। ওকে, এখানে M1 কত ছিল বলো, M1 ছিল 500, প্রথমে 24 দিনের খাবার ছিল, ওখানটাতে এক্সট্রা কতজন লোকে আবার এসছে, 300 জন আরও এসছে, তার মানে প্রেজেন্ট লোক সংখ্যা কত, 800, বলেছে সেইটা কতদিন হবে। ঠিক, সিম্পলিফাই করলাম, দুটো শূন্য কাটলাম, এটা দেখো 8 3 24, তার মানে হচ্ছে কত, ডি হচ্ছে কত পেলাম, ডি ইকুয়াল টু পেলাম হচ্ছে কত, 15। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, নেক্সট দেখো, এই একটা কোশ্চেন দেওয়া আছে, এটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটার প্রসেসটা কিরকম দেখে নাও, বলেছে শব্দটিতে কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতেও ততগুলি অক্ষর আছে। জিনিসটা কিরকম হবে দেখে নাও, এখানে আছে কি CASTRAPHONE, এটা হচ্ছে তোমাদের আছে। ঠিক, প্রসেসটা হচ্ছে কি, এখানে তোমাকে একটা লেটার ধরে প্রথমে ডান দিকে যেতে হবে, যাদের যাদের তুমি পরপর গুনলে মিল পাবে তাদেরকে তুমি একটা জোড়া ধরতে হবে। মানে তুমি দেখো কিরকম, CDEFGHIJKLM, কোনো মিল নেই, এ থেকে শুরু করলাম এবারে, এরপরে হচ্ছে BCDEFGHIJ নেই, ST দেখো এই যে একটা মিলে গেল, এস এর পরেই হচ্ছে টি, গোনা বন্ধ করলে কিন্তু হবে না, তোমাকে আরো গুণে চলে যেতে হবে, TUVWXYZA নেই, আর TUVWXYZA নেই, আর আচ্ছা ABCDEF নেই, পির পরে PQRSTHIJK নেই, OPQN নেই। আবার তোমাকে শুরু করতে হবে ডান দিক থেকে, দেখো EFGH, দেখো ই থেকে তুমি এইচে একটা সম্পর্ক পাচ্ছ, EFGH, IJKLMNO নেই, এন এর পরে দেখো আবার ও পাচ্ছ তুমি, যেখানে মিলবে তাদেরকে তোমাকে একটা পেয়ার নিতে হবে। ঠিক আছে, এন এর পরে দেখো OPQRST, দেখো এন এর সঙ্গে আরও একটা মিল পাচ্ছ তুমি এখানে টি, NOPQRST, UVW নেই আর। এবারে দেখো OPQRST, ওর পরে MNO PQRST, দেখো ও থেকে তুমি টিতে আর একটা পাচ্ছ। ঠিক আছে, TUV আর নেই, GHIJKLMNO এই যে হলো না, PQR, দেখো PQR একটা পাচ্ছ, আর STUVR নেই, ABCDEF নেই, RSTUV নেই, TUVW নেই, এস এর পরে তো এগুলো হচ্ছে না। দেখো এবারে তোমাকে গুনতে হবে যে কতগুলো পেয়ার তুমি হচ্ছে এখান থেকে পেয়েছো। দেখো একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটে পেয়ার, চারটে পেয়ার, পাঁচটা পেয়ার, ছটা পেয়ার, টোটাল পেয়ার পেলে তুমি কটা, ছটা। এইভাবে তোমাকে গুণে এই অঙ্কগুলো করতে হবে, এই রিজনিংগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি অঙ্কের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা তোমাকে গুনতে হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে তুমি এখানটাতে নির্ণয় করা সম্ভব নয়, এটা হবে না, নির্ণয় করা সম্ভব, অ্যান্সার হবে 21। ওকে, নেক্সট দেখো এইটা, এটা কিছু নয়, তোমাকে হচ্ছে জিনিসটাকে কি করতে হবে, জিনিসটাকে হচ্ছে সিম্পলিফাই করতে হবে। যখনই তুমি এখানটাতে জিনিসটা দেখতে পাচ্ছ তখনই তোমাকে বুঝে যেতে হবে যে নিশ্চয়ই এখানে কিছু সিম্পলিফিকেশনের ব্যাপার আছে। দেখো একটা একটা করে আমি বাইরে হিসেব করে দিই, জিনিসটা বুঝতে সুবিধা হবে। √20 মানে হবে দেখো 2√5। ঠিক, 5 4 20 হয়, 4-এর বর্গমূল করা যায়। দেখো √অফ
1125, যদি বুঝতে অসুবিধে হয় এটাকে তুমি একটা লাইন লেখো, 5 কমন নিলে 5 ইন্টু দেখো কত হবে, 5 2 10, 5 2 10, 5 5 25। এটা কত কার বর্গ? 15 বর্গ হয়, 15 15 225 হয়। দেখো পরেরটা হচ্ছে তুমি কি পাবে, 5 6 7, দেখো কত পাবে এটা, এটা তুমি পাবে হচ্ছে 7 দিয়ে যদি কাটো এটা তুমি পাবে 7 7 8 56, 7 1, তার মানে অ্যাকচুয়ালি এটা পাবে তুমি কত বলো, 15√5। এটা কত পাবে, এটা পাবে দেখো 9√7। ঠিক আছে, পরেরটা দেখো তুমি √500 কে কি পাবে, √500 কে তুমি পাবে হচ্ছে 10√5। ঠিক, কেন, 100 5 500, 100 বর্গমূল 10। আচ্ছা পরেরটা তুমি পাবে দেখো, 5ই করো, 245, কত হচ্ছে 245 কে হচ্ছে তুমি 5, 5 4 20, 5 9 45, তার মানে তুমি পাবে 7√5, আর অলরেডি এটা দেওয়া আছে দেখো 9√7। তাহলে এবারে ভ্যালুগুলো তুমি একটা একটা করে বসাও। ঠিক আছে, দেখো 20, 20 মানে হচ্ছে কত, দেখো এখানে আমি যোগ করে দিই একবারে, 20 আর এটা দেখো √5 আর এটা তুমি কত পাবে দেখো, 15 আর 2 মানে তুমি একদম এটা পাবে 17√5 মাইনাস এটা কত 9√7, এটা হচ্ছে 9√7। ওকে, তুমি এদিকেও দেখো কি পাবে, 10√5 7√5, মানে তুমি এদিকেও পাবে দেখো 17√5, আর এটা তুমি প্লাস পাচ্ছ দেখো 9√7। তার মানে সূত্রটা তুমি কার পেলে, a মাইনাস বি ইন্টু কত হচ্ছে বলো, a প্লাস বি। তাহলে কার সূত্র হয় সেটা আমরা জানি, সেটা সূত্র হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a স্কোয়ার মানেটাকে, এখানে a স্কোয়ার মানে হচ্ছে 17 দেখো √5 তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 9√7 তার দেখো হোল স্কোয়ার। ওকে, এবারে তোমাকে বের করতে হবে 17 স্কোয়ার। 17 স্কোয়ার যদি মুখস্থ না থাকে কত হয়, 289 হয় 17 স্কোয়ার, তাই না? 17 স্কোয়ার যদি মুখস্থ না থাকে তুমি এখানে স্কোয়ার বার করবে। শর্টকাটে স্কোয়ার কিভাবে বের করতে হয় সেটাও শিখিয়েছিলাম অনেক ক্লাসে। দেখো এক হচ্ছে কত 0 1, 7 স্কোয়ার হচ্ছে 49। ওকে, 7 2 14, একটা ছেড়ে এখানে বসাবো দেখো 289, এর সাথে কত গুণ হবে 5, 5 গুণ করলে কত হবে দেখো, 5 গুণ করলে হচ্ছে এটা হবে 9 9 81, 8 2 40, তাহলে এটা হবে কত 5 9 5 45 এর 5 হাতে 4, 8 5 40, তাহলে 44 এর 4 হাতে 4, আর 5 2 10, তাহলে 14, এটা হচ্ছে 1445। এই কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ কোশ্চেন আর কিছু না। ঠিক আছে, আর এখান থেকে তুমি পাবে 81 ইন্টু দেখো 7 করলে কত হবে, 8 7 56 ইন্টু 7, সরি 5 6 7, এটা তুমি পাবে 5 6 7। এবারে দেখো অঙ্কটা আর করার দরকার নেই, এই কারণে করার দরকার নেই, তুমি এখানটাতে যেটা পাবে সেটা হচ্ছে 5 আছে এখানে 7 আছে, তাই না? তাহলে তুমি এটাকে বিয়োগ করে দেখে নাও, তারপরে তোমাকে আমি শর্টকাটটা বলছি, পরীক্ষা হলে তুমি কি করতে, এটা 8 হবে, এটা কত হবে 6 যদি হয়, 7 6 13 হবে, এটা 8 হবে। দেখো 5 যদি থাকে, 5 থেকে 7 যদি তুমি বাদ দাও, ইউনিট ডিজিটে 8 আসবে। ঠিক আছে, আর তুমি আরো একটা কাজ করতে পারতে, এইখানটাতেই তুমি কিন্তু উত্তরটা বার করতে পারতে, কিভাবে দেখো 7 7 49, 9 5 45, মানে ইউনিট ডিজিটে 5 পেতে, আর এখানে দেখো 9 9 81, আর ইউনিট ডিজিটে কত পেতে 7 পেতে, মানে 5 মাইনাস 7 করলে তুমি ইউনিট ডিজিটে একটা 8 পেতে, যেটা একমাত্র অপশান এইটাতে আছে, অতএব তোমাকে স্কোয়ার করারও দরকার ছিল না। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন আছে এটা, এই কোশ্চেনটা আমার মনে হয়েছে একটু ডিসপুট আছে, হয়তো এটা সঠিক কারোর হতেও পারে, তো দেখবে এটা। ঠিক আছে, কারণ এটা আমি কোনোভাবে মেলাতে পারিনি, তো এটা দেখবে তোমরা, তোমরা যদি পেরে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। স্যাম তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদের ধার নেয়, সে তার বন্ধুকে সুদ আসল বাবদ এত টাকা ফেরত দেয়, যদি স্যাম এত টাকা ধার নিয়ে থাকে কত দিনের জন্য টাকা নিয়েছিল। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। ঠিক, তাহলে সেখান থেকে আমি পাচ্ছি সিম্পল ইন্টারেস্টটা কত, 3600 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। দেখো 15,600 টাকা থেকে 12,000 টাকা বাদ দিলে 3,600 টাকা হয়, তাহলে আমি সেটাকেই লিখবো 3600 ইকুয়াল টু প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 12,000। ওকে, 6% রেট অফ হিসাবে
টি, আর এটা কত হচ্ছে 100। এগুলো দেখো ট্রিক্স অ্যাপ্লাই করলেও করা যায়, অনুপাত ফনুপাত বার করা যায়, কোনো প্রয়োজন নেই। সিম্পল কোশ্চেন যখন হয়েই যাচ্ছে, দুটো শূন্য আমি কেটে দিলাম। এখানে দেখো কত করব, 12 3 36, তাই না? 12 3 36 আর হচ্ছে শূন্য, 6 কাটলে হবে 6 5 30। অতএব টি ইকুয়াল টু তুমি পাবে কত, 5 বছর। নেক্সট দেখো, একটি কাজ এ এবং বি যথাক্রমে কতদিন করতে পারে, 10 দিন 15 দিনে করতে পারে। এ প্রথমে একা 4 দিন করেছে, তারপরে বি 5 দিন কাজ করেছে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে করে। তিনজন একত্রে করলে কাজটি কতদিনে শেষ হবে? তাহলে আমরা প্রথমে বার করব এ এবং বি এর কি বার করব, এফিসিয়েন্সি বার করব, টোটাল ওয়ার্ক বের করব। দেখো 10 আর 15, এ কাজটা করে 10 দিনে, বি কাজটা করে 15 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক আমরা ধরবো কত, বলো 30। তাহলে এর একদিনের কাজ আমি বলবো 3 ইউনিট, বির একদিনের কাজ হচ্ছে কত, 2 ইউনিট। ক্লিয়ার? এবারে আমরা করছি, ধরো একটা টাইম ল্যাপস আঁকছি এইভাবে। প্রথমে এ একা 4 দিন, তাহলে এ 4 দিনে কত কাজ করেছে, এ এফিসিয়েন্সি যদি 3 হয়, মানে একদিনে যদি 3 ইউনিট কাজ করে, 4 দিনেও কাজ করেছে 12 ইউনিট। তারপরে চলে গেল বি, ও এ চলে গেল, বি কাজ করেছে কত, বি কাজ করেছে দেখো 5 দিন। বি একদিনে যদি 2 ইউনিট কাজ করে, 5 দিনে করেছে ডেফিনেটলি কত ইউনিট, বলো 10 ইউনিট কাজ করেছে। তাহলে রিমেনিং কাজটা কত আছে, দেখো টোটাল কাজ হয়ে গেছে, এই দুজন করে দিয়েছে 22 ইউনিট, রিমেনিং কাজ আছে দেখো 8 ইউনিট। আর রিমেনিং কাজটা করতে এসছে কে, সি করতে এসছে, এবং সি ওইটা কমপ্লিট করতে 8 দিন টাইম নিয়েছে। তাহলে সি এর এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 পাচ্ছি। এফিসিয়েন্সি কথাটা যে আমি বারবার বলছি, এটা কি, কেউ একদিনে যতটা কাজ করে তাকে আমরা বলবো এফিসিয়েন্সি। তাহলে সি 8 দিনে যদি 8 ইউনিট কাজ করে, একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে আমরা প্রত্যেকের আলাদা আলাদাভাবে এফিসিয়েন্সি পেলাম। এবারে আমরা বলবো, তাহলে তারা যদি তিনজন একসঙ্গে কাজ করলে কত দিনের টাইম লাগবে, তাহলে সেক্ষেত্রে আমার এ প্লাস বি প্লাস সি এর একদিনে কাজটা কতটা করে, একদিনে টোটাল ওদের এফিসিয়েন্সি বের করলে টোটাল ওয়ার্ককে দিয়ে ভাগ করলে টাইম পেয়ে যাব। তাহলে দেখো এ একদিনে 3 ইউনিট করে, বি একদিনে 2 ইউনিট করে, আর সি একদিনে 1 ইউনিট। তাহলে টোটাল কাজ হচ্ছে একদিনে 6 ইউনিট। তার মানে 30 ইউনিট কাজ করতে ওদের টাইম লাগবে কত, কাটলে হবে 5 দিন। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট দেখো, খুব সিম্পল একটা কোশ্চেন তোমাকে দেওয়া আছে এখানটাতে। প্লাস মানে হচ্ছে কি গুণ, 2 গুণ দেখো 27। মাইনাস মানে কি দেওয়া আছে তোমাকে, মাইনাস মানে দেওয়া আছে ভাগ চিহ্ন, তাই তো 3। প্লাস মানে কি দেওয়া আছে, প্রথমেই দেখো সেই প্লাস মানেই আবার গুণ দেওয়া আছে, প্লাস মানে হচ্ছে কত, গুণ 2। গুণ মানে প্লাস, এটা দেখো কত 3। আর ভাগ মানে কত, ভাগ মানে হচ্ছে মাইনাস 2। তাহলে অ্যাকচুয়ালি তুমি এইটা পুরোটা একটা পেলে, দেখো এইখানে গুণ ভাগ টাগ মিলে এই টোটালটা একটা, কাটলে কত হবে দেখো 3 9 27। তার মানে অ্যাকচুয়ালি তুমি এটা পাবে 9 2 18 2 কত 36। তাহলে 36 প্লাস 3 মাইনাস 2, তার মানে অ্যাকচুয়ালি 36 প্লাস 1 মানে অ্যান্সার হচ্ছে 37। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, নেক্সট দেখো, এটা বলেছে ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। ওকে, এবং কি বলা আছে, 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মিশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। দেখো এই কোশ্চেন আমরা অ্যালিগেশনে খুব সহজে করতে পারি, আবার রেশিও দিয়েও করতে পারি। বলো 80% জল কথাটার মানেটা কি, 80% কথাটার মানে হচ্ছে দেখো কত, বলো 2/5, সরি 4/5। ঠিক, তার মানে 4/5 মানে হচ্ছে 5-এর মধ্যে 4 যদি জল থাকে, 1 হচ্ছে ডেটল, তার মানে ওয়াটার এবং ডেটলের অনুপাত কত, বলো 4:1। বাইরে থেকে কতটা ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে, বলো 75 মানে কত, 75 মানে হচ্ছে 3/4। ঠিক আছে, তার মানে 3 হচ্ছে জল থাকবে আর ডেটল হচ্ছে বাকিটা থাকবে। কিন্তু আমার প্রশ্নানুসারে বলা আছে কত, আমরা এখানটাতে মেশাবো হচ্ছে কাকে, ডেটলকে। তার মানে জল চেঞ্জ হওয়া কথা নয়, তাহলে একে আমরা 3 দিয়ে গুণ করব, একে 4 দিয়ে গুণ করব জলটা সমান করার জন্য। তাহলে অনুপাত আমরা এবারে পাবো দেখো কত, 12:3, আর এটা পাবো হচ্ছে কত, 12:4। তাহলে ইনিশিয়াল আমার কোয়ান্টিটি কত ছিল, বলো 15 ছিল,
বাইরে থেকে আমি কত ডেটল অ্যাড করেছি দেখতে পাচ্ছি, 1 ইউনিট ডেটল অ্যাড করেছি। তার মানে আমরা বলবো যে ইনিশিয়ালি 15 ইউনিট মানে তোমাকে দেওয়া ছিল কত, 60 লিটার। 1 ইউনিট মানে কত হবে, 4 লিটার। অতএব বাইরে থেকে আমি কত অ্যাড করেছি, 4 লিটার ডেটল অ্যাড করেছি। এটা গেল আমি রেশিও প্রসেসে। এটাকে যদি আমরা অ্যালিগেশনে করি, কিভাবে করব? দেখো, আমরা যদি 80% ওয়াটার আছে এবং ফাইনাল কোয়ান্টিটি আমাদের ওয়াটার দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ভেবে নিলাম যে পুরোটাই আমার কি আছে, মিশ্রণ আছে ওয়াটার। তাহলে দেখো, বাইরে থেকে যদি আমি কোনো কাউকে অ্যাড করি, এবং বাইরে থেকে কাকে অ্যাড করছি, ডেটল অ্যাড করছি, তাহলে ডেটলটা যেটা বাইরে থেকে অ্যাড করছি সেটার মধ্যে জলের পরিমাণ কত, 0%। ক্লিয়ার? কারণ আমরা এখানে জলের পরিমাণটা বের করছি। তাহলে বাইরে থেকে যদি ডেটল অ্যাড করি, তাহলে জল কোনো অ্যাডই হয়নি। তাহলে এবারে অ্যালিগেশন প্রসেস আমরা ব্যবহার করতে পারি। এটা কত হবে বলো, 75, আর এটা কত হবে, 5 হবে। এই যে এটাকে বাদ দিলে 5 হবে। এটাকে সিম্পলিফাই করলে দেখো কত হবে, 15:1। এবারে সেটাই তোমাকে এখানে দেওয়া আছে যে 15 ইউনিট মানে কত, 60 লিটার। তাহলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হবে 4 লিটার। অনেক সহজে করা যায় এই প্রসেসটা। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে আসবে? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা একটা করে বাদ দিতে হবে, তাই তো? দেখো, প্রথমে আমি এ বাদ দিলাম, এ বাদ দিলাম, এ বাদ দিলাম, এ বাদ দিলাম, এ বাদ দিলাম। সবার শেষে কে আসবে বলেছে, তাই তো? এরপরে দেখো বি এখানে দেওয়া আছে, অর্থাৎ বি তো আমার হয়েই যাবে, আর বিটা আর আসবে না, তাহলে বি প্রথমে চলে গেল। দ্বিতীয় নম্বরে দেখো সি, 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 প্রত্যেকের দেখো সি আছে, তাহলে সি কে আমি বাদ দিলাম। ওকে, এরপরে দেখো এখানে আছে সি, তার মানে এটা থাকবে 1 নম্বরে। তারপরে দেখো আছে টি, তাই তো? সির পরে এইচ আসবে, এটা হচ্ছে 2 নম্বরে। তারপরে থাকবে দেখো কিউ আর এস টি, তার মানে কিউটা হচ্ছে, হ্যাঁ, কিউটা হচ্ছে কত নম্বরে থাকবে, 3 নম্বরে থাকবে। আর এটা থাকবে দেখো 4 নম্বরে। তার মানে অ্যাকিউটেড, এ সি টি ইউ এ টি টি, এটা হচ্ছে কত নম্বরে হবে, এটা হবে 4 নম্বরে। ওকে, আমরা আর একবার দেখে নিই, আমি হয়তো কোথাও ভুলও করতে পারি, হয়তো দেখে নিই। প্রথমে প্রত্যেকের এ আছে, এটাকে আমি বাদ দিলাম, ঠিক আছে। পরে দেখো, পরের যে লেটারটা আছে তার মধ্যে বি বাদ চলে গেল, অতএব এ বাদ, একে নিয়ে আর হিসাব করে লাভ নেই। পরে দেখো প্রত্যেকেরই সি আছে, আমি প্রত্যেকের থেকে সি কে বাদ দিলাম। তারপরে দেখো তাহলে কি আছে, সি, ডি, ই, এফ, জি, এইচ আছে, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, টি আছে, ইউ, ভি, ডব্লিউ, এক্স, এম, সরি, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, এই। তাহলে যেখানে টি হচ্ছে সবার শেষে আছে প্রথমে, সেই হচ্ছে লাস্ট হবে, তাহলে সেটা কে হবে, সেটা হচ্ছে বি হবে। ওকে, নেক্সট দেখো, দেখো এটা একটা সিম্পল কোশ্চেন দিয়ে দিয়েছে ফিগার কাউন্টিং এর, এই জন্য অঙ্কটা খুব সহজেই করা যাবে, রিজনিংটা। তো এটা নিয়ে কোনো প্যানিক করার কিছু নেই। আমরা এর বেসিক কনসেপ্ট কি জানি, আমরা এখানে নাম্বারিং করি 1, 2, 3, 4। সিম্পলি আমরা এইগুলোকে যোগ করে দিই, 4, 3, 7, 8, 9, 10। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল এখানে কত হয়, এটা 10 হয়। নেক্সট দেখো, ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত হবে? দেখো, এটা এর কত গুণ, 2 গুণ। আমরা এটা এর কত গুণ বার করব, 2 গুণ হবে, অ্যান্সার হচ্ছে এটা হবে। নেক্সট দেখো, এটা দেখো এখানে কি বলা আছে, যদি ডলার মানে এটা হয় এক্স ওয়াই এর বাবা, হ্যাজ মানে হচ্ছে এক্স ওয়াই এর মা, গুণ মানে হচ্ছে এক্স ওয়াই এর বোন, তবে এটা। দেখো আমরা এটাকে যদি এভাবে লিখি, এন, তারপরে কি আছে, হ্যাজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডলার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে দেখো গুণ ডি। তাহলে প্রথমে আমরা আসি কি, গুণ চিহ্নে, তাই না? গুণে মানে বলা আছে দেখো এক্স ওয়াই এর বোন। দেখো তাহলে গুণ মানে যে দ্বিতীয় ব্যক্তি, তাহলে বলা আছে কি এক্স ওয়াই এর বোন, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির বোন। তার মানে বি হচ্ছে কি ডি এর বোন, এটা হচ্ছে কি সিস্টার। ঠিক, এরপরে আসবো ডলারে। ডলার মানে বলা আছে এক্স ওয়াই এর বাবা, মানে এ বি এর বাবা, এটা হচ্ছে কি ফাদার। ওকে, এরপরে দেখো হ্যাজ মানে বলা আছে কি এক্স ওয়াই এর মা, তার মানে এন এর কি হবে বলো, মা, এটা হচ্ছে মাদার। এবারে প্রশ্ন হচ্ছে, এখানে বলা আছে ডি কিভাবে এন এর সঙ্গে সম্পর্কিত। দেখো এখানে কোশ্চেনটা ভালো করে পড়বে, ডি কিভাবে এন এর সঙ্গে সম্পর্কিত। এখানটাতে তুমি কি বলতে পারবে যে এই ডি, এ হচ্ছে মেল অর ফিমেল, এই কথাটা কিভাবে তুমি বলবে?
এটা কি বলা সম্ভব? দেখো সম্ভব নয়। বি হচ্ছে ডি এর বোন, তার মানে বি কে আমি বলতে পারছি যে ডেফিনেটলি বি হচ্ছে ফিমেল। বি হচ্ছে ডি এর বোন, কিন্তু ডি ছেলেও হতে পারে, তারও বোন থাকতে পারে, আবার মেয়ে থাকলে মেয়েরও তারও বোনও থাকতে পারে। এই জন্য এই কোশ্চেনের অ্যান্সার হবে নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট দেখো, যদি বলতো এন ডি এর কে হয়, এন কিভাবে ডি এর সঙ্গে সম্পর্কিত, তখন বলতে পারতাম যে এ হচ্ছে বোন, বোনের বাবা মানে ওরও বাবা, তার মা মানে হচ্ছে কি ঠাকুমা হবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলেছে 27 সেপ্টেম্বর কি আছে বলো, স্যাটারডে। ওকে, আচ্ছা এখানে তোমাকে বলা আছে 27 অক্টোবর। ওকে, দেখো এখানে 3 দিন, এখানে 27 দিন, টোটাল হচ্ছে 30 দিন, এভাবে বলতে পারো। 7 দিয়ে ভাগ করলে এক্সট্রা দিন হচ্ছে 2 দিন, তাহলে স্যাটারডে থেকে 2 দিন এক্সট্রা মানে কি হবে বলো, অ্যান্সার হচ্ছে হবে মন্ডে। এভাবে করতে পারো। আবার তুমি এভাবে করতে পারো যে 27 দিন বাদ দিলে সেপ্টেম্বরে এক্সট্রা দিন কতগুলো আছে, 2টো এক্সট্রা দিন, তাহলে সেক্ষেত্রে কত হবে, স্যাটারডে প্লাস 2 হচ্ছে কত, মন্ডে হবে। নেক্সট কোশ্চেন দেখো, রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়। আমরা সবসময় অ্যান্সার কি করব, আমরা সবসময় দিক নির্ণয়গুলো এইভাবে ফিক্সড করে নেব, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে প্রথমে 20 মিটার কি হয়, হেঁটে যায় ওদিকে 20 মিটার, তাহলে এটা হচ্ছে কত 20। এরপর ডান দিকে ঘুরে সে 30 মিটার, ডান দিকে ঘুরে সে 30 মিটার হাঁটলো। আবার সে তার ডান দিকে ঘুরে 35 মিটার যায়, তাহলে ডান দিকে ঘুরে সে গেছে কত 35। ঠিক, তারপর সে তার বামে ঘুরে 15 মিটার যায়, এভাবে সে গেল আরো 15 মিটার। আবার তার বামে ঘুরে গেছে কতটা, কত গেছে 15 মিটার গেছে। এবারে বলেছে রসিক বর্তমানে তার শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন কোন দিকে আছে। দেখো ভালো করে, তাহলে এটা যদি আমি একটু বড় করে নিই, এটা হচ্ছে 20, তার মানে সে তার এই দিকে আছে এখানটাতে, তার মানে এই লেন্থটা কত, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে দেখো 15, তার মানে 45 হচ্ছে একটাই আছে, অতএব এখানে অ্যান্সার হচ্ছে এ। আর পূর্ব পশ্চিমে তো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে ও পূর্ব দিকে হবে। দেখো দুটি শাড়ির প্রতিটি 400 টাকায় বিক্রি করে একটা বিক্রেতা শাড়িটিকে 20% লাভ, দ্বিতীয় শাড়িটি 20% ক্ষতি স্বীকার করে, সামগ্রিকভাবে তার কত লাভ ক্ষতি হয়, সারা জীবন অ্যান্সার কি হবে বলো, 4% ক্ষতি হবে। ওকে, তো এখানটাতে একটা কনসেপ্ট আছে সাধারণত এক্ষেত্রে উত্তরটা মিলে যায়, কিন্তু অনেক সময় কি হয়, প্রবলেম হতে পারে, সেজন্য তোমাকে বলা। দেখো আমরা সার্টেন পার্সেন্ট ইনক্রিজ, সেম পার্সেন্ট যখন ডিক্রিজ একই জিনিসের উপরে বলি, তখন আমাদের প্রফিট লসটা কি করতে পারি, x²/100 করতে পারি। কিন্তু এখানে দেখো দুটো আলাদা শাড়ির উপরে কথা বলা হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে দুটো শাড়িরই দাম যথাক্রমে 400 হিসেবে বলা হচ্ছে বলে অ্যান্সার হচ্ছে দেখো 4% ক্ষতি। ঠিক আছে, নেক্সট দেখো, এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ এবং বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে দেখো 12 মাস বিজনেস চলেছে, এর ইনভেস্টমেন্টের পরিমাণ কত, 2250। ও হচ্ছে কত মাস গেছে, 12 মাস। বি হচ্ছে কত এসছে, বি 2700 ইন্টু, ধরি টি টাকাটা হচ্ছে টি সময়ের জন্য প্রয়োগ করেছিল বা ইউজ করেছিল, তো সেখানে তার লাভের অনুপাত কত হচ্ছে দেখো 2:1। তাহলে এটাকে সিম্পলিফাই করলে তুমি কি পাবে, সিম্পলিফাই করো, 2 6 12 হবে, একটা শূন্য একটা শূন্য কাটলে দেখো 3 2 6, এটা হবে দেখো 3 9 27 0। এটাকে 9 কাটতে পারি আমি, 9 10, এটা দেখো হবে 9 2 18, 9 5 45, 2 কাটলে 2 5 10, এটা হচ্ছে দেখো 5 5 25। তার মানে অ্যাকচুয়ালি তুমি করলে কি, টি ইকুয়াল টু বের করলে 5, তুমি যদি 5টা দাগিয়ে দিয়ে আসো তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ভুল। কারণটা কি, এখানে বলা হয়েছে যে তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছে, বি 5 মাস টাকাটাকে ইনভেস্ট করেছে, তার মানে কত মাস পরে এসেছে, ও হচ্ছে 7 মাস পরে এসেছে বিজনেস। ঠিক আছে, নেক্সট দেখো, 12 15 20 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো এর জন্য কোনো ট্রিক্সের দরকার হয় না, তুমি সব থেকে ছোট সংখ্যা থেকে হিসেব করো, বলো এই সংখ্যাটা কি 12 দ্বারা ডিভিজিবল, 12 একে 12, তারপরে ডিভিজিবল হয় না, তাহলে এটা হবে না। এর পরের সংখ্যাটাকে 200, 200কে কি 12 দ্বারা ডিভিজিবল হয়, হয় না, কারণ এটা এখানে 3 আছে, 3 দ্বারাই ডিভিজিবল হবে না।
দেখো 300 কে কি 12 দ্বারা ডিভিজিবল, 12 দিয়ে 24, 12 5 60, ব্যাস 12 দিয়ে হলো। 15 দিয়ে তো হবেই, 20 দিয়ে তো হবেই, আর 25 দিয়ে তো হবেই। 25 একে 25, 25 দিয়ে 50। ওকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 300 হবে। আর একটা রাস্তা আছে, গেলেও তোমার এলসিএম করে বের করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, একটি সমবায় সংস্থা 45 জন ব্যক্তি 12 দিনে এতটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে এতটি বাল্ব তৈরি করার বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটা সম্পন্ন করতে? দেখো কাজের পরিমাণ একই আছে, অতএব ওটাকে নিয়ে টানাটানি করছি না। তাহলে এখানে কত, ইনিশিয়ালি ছিল 45 দিন জন, কাজটা ছিল হচ্ছে 12 দিনের। তো সেখানে হচ্ছে 9 দিনে কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে কত লোক লাগবে? দেখো 9 5 45, তাহলে অ্যান্সার যদি তুমি করে দাও এখানে M2 কত হবে? M2 হচ্ছে দেখো 60। যদি তুমি অ্যান্সার করো 60, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার ভুল। কারণটা কি? আমাকে উত্তর কিন্তু কোথাও বলেনি যে তুমি বলো যে ফাইনালি কতজন লোক কাজ করবে। এখানে বলেছে আরো অতিরিক্ত কতজন কাজ করবে। অতিরিক্ত কাজটা কত হবে? কতজন কাজ করবে? 45 জন তো আমার অলরেডি কাজ করছে, আমার ফাইনালি দরকার 60 জন, তার মানে অতিরিক্ত কাজ করবে, ওর থেকে বাদ দিলে 15 জন লাগবে। নেক্সট কোশ্চেন দেখো, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়। ওই একই পরিমাণ টাকা 18 গুণ হবে, 18 বছরে কত গুণ হবে? দেখো এটাকে আমরা খুব সহজে করতাম কিভাবে বলতো, এই 2.5 গুণ না হয়ে 2 গুণ করলে আমরা কিন্তু অঙ্কটা করা শিখেছি আগে। বলো, আমরা এইভাবে করতাম না? 1 টাকাটা তার পরের বছর দ্বিগুণ হয়ে গেছে, কত বছরে? 6 বছরে। তাহলে আবার তার পরের 6 বছরে কত হবে? তার দ্বিগুণ হবে, তার মানে এটা 4 হবে। তার পরের 6 বছরে কত হবে? আরো 2 হবে, মানে 8 গুণ হবে। তাহলে তখন 8 গুণ হতো, কিন্তু এখানে আমাকে ওটা দেয়নি, কিন্তু যা দিয়েছে সেভাবে আমি করতে পারি। 2 পূর্ণ 1-এর 2 কথাটার মানে কি বলো? 5/2। ঠিক, তাহলে তুমি বলো 1 টাকাটা 5/2 প্রথমে হয়েছে, প্রথম বছরে 5/2 হয়েছে, কত বছরে বলো? 6 বছরে। তাহলে তারপরে 6 বছরে আবার আরো 5/2 গুণ হবে, তার মানে সেটা কত হবে? দেখো 5/2 ইন্টু 5/2, 25/4 হলো। তার পরের আরো 6 বছরে কত হবে? কারণ এখানে প্রত্যেক 6 বছর করে আমি কেন নিচ্ছি? 18 বছর দরকার বলে। তাহলে এখানে কত হবে? 5/2 ইন্টু দেখো 5/2 ইন্টু 5/2, তার মানে 125/8 হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট দেখো, ABCDEF 6 বন্ধু এক বেঞ্চে বসে আছে, এবং এফ মাঝখানে বসে আছে। এবং বি দুই প্রান্তে বসে আছে। যদি সি এর একদম বাম দিকে বসে থাকে, তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে? ভালো করে দেখো কিভাবে সাজাতে পারি। এগুলোকে পাজেলও বলা হতে পারে, আর এগুলোকে সিটিং অ্যারেঞ্জমেন্টও বলা হয়। এই হচ্ছে 6 জনের সিট, এটা হচ্ছে দেখো 6 জনের সিট। এবারে কি হচ্ছে দেখো, আমি যদি বলেছি এ এবং বি দুই প্রান্তে বসে আছে, তাহলে আমি যদি এখানে এ কে বসাই, এখানে বি কে বসাই, হতে পারে। আবার এটাও তো হতে পারে, যখন আমি বি কে ধারে বসাবো এ কে ধারে বসাবো, এটাও হতে পারে। ই এবং এফ মাঝখানে বসে আছে, তাহলে ই এবং এফ মাঝখানে বসে আছে, দেখো আমি এখানে আপাতত বসালাম, কিন্তু তো এটাও তো হতে পারে, এফ এবং ই। ক্লিয়ার? কিন্তু পরের লাইনেই দেখো উত্তরটা চলে আসবে। কি? যদি সি এর একদম বাঁ দিকে বসে থাকে, তাহলে এর বাঁ দিকে বসতে গেলে নিশ্চয়ই এ এখানে হবে না, তাহলে এ কোথায় হবে? এ এখানে হবে, অতএব বি কে এখানে বাদ দাও। ক্লিয়ার হয়ে গেল? এবারে তোমাকে যেটা বলা হয়েছে, সি এর একদম বাঁ দিকে বসে, এর একদম বাঁ দিকের পোর্শনটা কোনটা? এটা, এখানে সি বসে আছে। বাকি আছে কে? ডি, তার মানে ডেফিনেটলি ডি এই জায়গাটায় বসবে। বলেছে বি এর একদম ডান দিকে কে বসে আছে? বি এর একদম ডান দিকে বসে আছে ডি। ক্লিয়ার? নেক্সট দেখো, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে? দেখো তাহলে এটাকে আমরা করতে পারি কিভাবে? প্রথমে এম সংখ্যক মানুষ দ্রব্যটি আর দামে কিনতে পারে, তাহলে প্রথমে একজন মানুষের ক্ষেত্রে দামটা কত পড়বে বলো? R/M পড়বে। ঠিক, এর পরে বলেছে 4 জন মানুষ যদি চলে যায়, তাহলে বর্তমানে লোক সংখ্যা কত? বর্তমানে লোক সংখ্যা হচ্ছে দেখো M-4। তারা কি করে? বাকিদের ওই একই দামে জিনিসটা কিনে, তাহলে বাকি এই M-4 সংখ্যক লোক
তারাও জিনিসটা কিনেছে কত টাকাতে, আর টাকাতে। তাহলে একজনের ক্ষেত্রে টাকাটা কত পড়লো, দেখো আর বাই এম মাইনাস 4। তো স্বাভাবিকভাবে এই টাকাটা বেশি, কারণটা কি, লোক কমে গেছে, তাহলে টাকার পরিমাণ বেড়ে গেছে প্রত্যেকের ভাগে। তাহলে সেটাই প্রশ্নতে বলা হয়েছে যে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হয়। আগে তারা এই টাকায় কিনতে পারতো, এখন তারা এই টাকায় কিনতে হয় এক্সট্রা। এক্সট্রা নয়, এটা হচ্ছে টোটাল টাকা। তাহলে এটা থেকে এটাকে বাদ দিতে হবে। দেখো বাদ দেবো আমরা আর বাই এম মাইনাস 4 মাইনাস দেখো আর বাই এম। তাহলে তুমি এখানে আরটা কমন নিয়ে নাও, কমন নিয়ে এটা কত হবে দেখো, এম মাইনাস এম প্লাস 4 বাই হচ্ছে এম ইন্টু দেখো এম মাইনাস 4। তাহলে এখান থেকে এম এম বাদ গেল, তুমি পাচ্ছ দেখো 4 আর উপরে 4 আর একমাত্র অপশান এটাতে আছে, ততই তুমি এটা বলতে পারো। তুমি গুণও করে দিতে পারো, গুণ করলে এটা কত হবে, গুণ করলে এটা হবে দেখো এম স্কোয়ার মাইনাস 4m। ওকে, এম স্কোয়ার মাইনাস 4m। পরে দেখো বলেছে এটা জলীয় প্রতিবিম্ব, এটা হচ্ছে ওয়াটার রিফ্লেকশন যেটা। তাহলে এখানটাতে কি হবে, এন থাকা মানে তোমার এইদিকে এনই আসবে। তোমার এই যে ছবিটা আছে এন ইউ সি এল ই এ আর, এন আছে মানে এখানে তোমার এনটা উল্টো করে হবে, এইভাবে হবে। ঠিক আছে, এটা ঠিক লিখলাম, বা যাই হোক উল্টো হবে এটা। তাহলে এন যদি থাকে তাহলে এখানে এই অপশানটা হবে না। ঠিক আছে, এবারে আর অপশানগুলো দেখো, তারা হচ্ছে রিফ্লেকটিভ কোনটা কোনটা হচ্ছে, কোনটা রিফ্লেকশন হচ্ছে না। দেখো রিফ্লেকশন হলে ইটা ই থাকবে, ইটা কখনো এদিকে ঘুরে যাবে না, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে কি মিরর ইমেজের ক্ষেত্রে হয়। তাহলে এই অপশানটাকেও আমি বাদ দিয়ে দিতে পারলাম। আবার এলটা দেখো কিভাবে আছে, এলটা এভাবে আছে, ওয়াটার ইমেজ হলে এটা এইরকম হবে। এখানে এলটা দেখো মুখটা এদিকে ঘুরে গেছে, অতএব এটাও হবে না। অতএব কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ হবে। ঠিক আছে, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি, যদি হল ঘরের ক্ষেত্রফল এত হয় তবে হল ঘরটির দৈর্ঘ্য কত। সিম্পলি অপশান টেস্ট করব। দেখো একটা দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি, এখানে কি আমি 5 বেশি পাচ্ছি, 8 বেশি পাচ্ছি, অতএব এই অপশান হবে না। দেখো এখানে কি 5 বেশি পাচ্ছি, পাচ্ছি, অতএব এটা হতে পারে। এখানে কি 5 বেশি পাচ্ছি, দেখো এখানেও 5 বেশি পাচ্ছি, হতে পারে। আবার এখানে দেখো 7 5 12, এটাও 5 বেশি পাচ্ছি। আমরা ক্ষেত্রফল মানে কি জানি, ক্ষেত্রফল মানে জানি আমরা লেন্থ ইন্টু ব্রেড পাই। তাহলে ইউনিট ডিজিট কত, 11 6 66, এটা হবে না। 13 আর 8, 8 3 24, 13 8 কত হবে, 8 3 24 আর 2 84 নাকি, 8 3 24 108। ওকে, আর এটা কত হচ্ছে দেখো, সরি 104, 104, আর এটা হচ্ছে 12 সাথে কত 84। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত। তাহলে তৃতীয় সংখ্যা আমি ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর সি। আমি যদি সি কে ধরি এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম, তাহলে এ কত হবে, 3 গুণের থেকে 10 কম মানে 3x মাইনাস 10। ক্লিয়ার। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে দ্বিগুণ করলে কত হবে, দ্বিগুণ করলে হবে 6x মাইনাস 20 প্লাস 10 বেশি মানে এটা লিখলাম, তার মানে এটা কত হবে 6x মাইনাস দেখো 10। ওকে, এবারে বলেছে তাদের তিনটি সংখ্যার গড় 80, গড় যদি 80 হয় টোটাল হচ্ছে 340, কারণ 3 দিয়ে গুণ হবে। এবার 3 থেকে যোগ করে দাও, কত হবে দেখো 10x। ওকে, মাইনাস দেখো 20, এদিকে এটা কত হচ্ছে দেখো 8 3 24 মানে 240। তাহলে 10x ইকুয়াল টু কত হচ্ছে, 10x ইকুয়াল টু 260। অতএব x ইকুয়াল টু পাচ্ছ কত 26। সব থেকে ছোট সংখ্যাটি কত হবে, সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে কত, এইটা। ঠিক আছে, নেক্সট দেখো এটা, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত টাকা ছিল, দেখো খুব সিম্পল কোশ্চেন। 1% টাকা যদি 1 বছরে পাওয়া যায়, তুমি এইটা বলবে আমাকে 1% টাকা যদি 1 বছরে বেশি পাওয়া যায়, তাহলে 3 বছরে আমি কত পার্সেন্ট টাকা বেশি পাবো, 3% টাকা বেশি পাবো। ঠিক, 3% টাকাটা মানেই হচ্ছে আমি বলতে পারি এখানে কত টাকা বেশি পেয়েছে, দেখো 5100 টাকা। তাহলে 1% মানে আমি কত বলতে পারি, 1% মানে বলতে পারি 1700 টাকা। আর হচ্ছে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল তো আমরা 100-র উপরেই কাজ করছি, তাহলে 100 আসল টাকাটা কত, 100 হলে কত হবে
170000, কারেক্ট অ্যান্সার। 17 পাওয়ার পরেই তুমি অ্যান্সার এটা করে দিতে পারতে। ঠিক, নেক্সট দেখো, এই নিচের সংখ্যা সারণীতে কতগুলো 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? মানে কি 4 আছে যার আগে 7 আছে, তার মানে কি 7 4 থাকবে কিন্তু এখানে 3 থাকবে না, আর অন্য কিছু থাকতে পারে। তাহলে দেখো প্রথম থেকে আসি, 7 4 2 এটা হতে পারে, 7 4 6 হতে পারে, 7 4 1 হতে পারে। পরে আসি দেখো 7 4 3, এটা হবে না। পরে আসছি দেখো 7 4 6 হতে পারে। তাহলে কটা পাচ্ছি? 1 2 3 4, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট দেখো, দুই সংখ্যাটির তলায় থাকে তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? তাহলে এক্ষেত্রে আমরা সবসময় করেছি কি, যতগুলোই আমাদের থাকে ডাইস, আমরা সবসময় টার্গেট করব কি যে কোনো দুটো ডাইস যাদের মধ্যে আমাদের কমন আছে, কি যাদের মধ্যে কমন আছে সিম্পলি একটা সংখ্যা। দেখো আমি যদি এই দুটো নেই, তুমি এই দুটো নিলেও উত্তর পাবে, পাবে না তা নয়, অবশ্যই পাবে। দেখো দুজনের মধ্যে 6 কমন ছিল, পেতে পারতে। আমি যদি এই দুজনকে নেই, তুমি পাবে দেখো শুধুমাত্র, না দুজনকে নিলে হবে না, 4 আর 1 কমন হয়ে যাচ্ছে, হবে না। তার মানে আমাকে শুধু এই দুজনকে নিয়েই করতে হবে। তাহলে এটা যদি 6 হয়, ক্লকওয়াইজ যদি আমরা ঘোরাই, 6-এর পরে কত হবে? 4 আর 1। ওকে, এখানে যদি 6 থাকে তারপরে কত হয়? 3 5, এটা কত হবে? 6 3, আর এটা কত হবে বলো? 5। তার মানে এর উল্টো দিকে এই, এর উল্টো দিকে এই, তার মানে এখানে মিসিং কে আছে? দেখো 2, তার মানে 2 এর উল্টো দিকে কে হবে বলো? 6 হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের শব্দগুলির মধ্যে কোনটি ফটোসিনথেটিক শব্দর অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয়? তাহলে আমরা হিসেব দেখে নিই। কটন, COTTON, দেখো সি তো আছে, দুটো টি আছে, ডবল টি ও আছে, আর এনও আছে। এন আছে তো? হ্যাঁ আছে, অতএব এটা হবে না। দোষ, THOS, THOS আর হচ্ছে ই, তাহলে এটাও হবে না। PRON, দেখো পি হচ্ছে আছে, ফটোসিনথেটিক কথাটার মধ্যে কোথাও আর কিন্তু নেই, অতএব অ্যান্সার হচ্ছে আমাদের এটা। নেক্সট কোশ্চেন দেখো, মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে। তাহলে প্রথমে আমি বললাম কি এখানে মোহিনী কি নিতার থেকে লম্বা, তার মানে এখানে আছে নিতা, নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে, এখানে আছে সরিতা। সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, সরিতা এবং হচ্ছে কি মালিনী। ওকে, মোহিনী হেমার থেকে বেটে, মোহিনী এখানে বলেছে কি মোহিনী হেমার থেকে বেটে। আচ্ছা হেমার কথা এখানে তো কোথাও আচ্ছা মোহিনী হেমার থেকে বেটে, এখানে বলা আছে কি হেমার থেকে বেটে। উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে হবে? দেখো এটা কি হবে অ্যান্সার? নির্ণয় করা সম্ভব নয়। কারণটা কি? আমাকে বলেছে মোহিনী হেমার থেকে ছোট, আমি মোহিনী হেমার থেকে বেটে, তাহলে হেমাকে এখান থেকে আমি বসাতে পারি। ওকে, আবার হেমাকে তো আমি এখানেও বসাতে পারি। কারণ, কারণটা কি? কারণটা হচ্ছে দেখো হেমার থেকে ছোট বললে হেমা এদের থেকেও বড় হতে পারতো, আবার কি শুধুমাত্র মোহিনী হেমার থেকে, মোহিনী হেমার থেকে শুধু ছোট হতে পারতো এখানে। তাহলে সেক্ষেত্রে হেমার দুটো পজিশন যেহেতু পাচ্ছি, তাহলে এক্স্যাক্টলি দ্বিতীয় কে হবে সেটা বের করা সম্ভব নয়। যদি উপরে বসিয়ে দিই তাহলে সরিতা মালিনী ছোট হয়ে যাবে, যদি এখানে বসিয়ে দিই তাহলে হেমা নিজে ছোট হয়ে যাবে, সেকেন্ড পজিশনে চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো এইটা, দেখো খুব বিশাল কিছু কঠিন এটা আমার লাগেনি। এক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে দেখো, তুমি একে যদি 2 দিয়ে ভাগ করো কত পাবে? 12। দেখো সেই 12 কত? 72। তুমি যদি একে 2 দিয়ে ভাগ করো কত পাবে? 8। 12 8 কত হবে? 96। ঠিক আছে, তার মানে তুমি এখানে কত হবে, এখানে যদি তুমি বসা হচ্ছে 18, কত পাচ্ছ এখানটাতে? 18 6 108, তার মানে এটা তো দ্বিগুণ, মানে এটা কত হবে? 12 হবে। ওকে, আবার তুমি এটাও করতে পারতে যে এখানটাতে কত দিয়ে ভাগ করবে? 6 দিয়ে ভাগ করবে, এইটাকে 6 দিয়ে ভাগ করলে, 6 দিকে ভাগ করলে কত হবে? 12 পাবে, এটা তার দ্বিগুণ। দেখো 12কে এটা দিয়ে ভাগ করবে 8, তার দ্বিগুণ হচ্ছে 16। 18কে এটাকে ভাগ করলে কত হবে? 6, এটা হবে কি তার দ্বিগুণ মানে 12। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? দেখো তুমি সিম্পলি এই কোশ্চেনগুলোকে কি করতে পারো বলো, এগুলোকে করতে পারো এইভাবে, 10,000 টাকা এখানে লিখলে তুমি এইভাবে 10,000, আর এখানে হচ্ছে কত? 12,100। ঠিক, তাহলে এখানে হচ্ছে তুমি এটার অনুপাত বের করো,
কতগুলো শূন্য কাটছে, এটা এটা কাটছে, এটা এটা কাটছে। 2 বছরে বলেছে মানে তুমি এদেরকে স্কোয়ার রুট করে দাও, এইভাবে স্পটে করতে পারি এই অঙ্কটাকে। স্কোয়ার রুট করলে কত হবে, 10 টাকার 1 বছরের ইন্টারেস্ট কত টাকা পাচ্ছি, 1 টাকা। ওকে, 10 টাকা 1 বছরে হয়ে গেছে কত টাকা, 11 টাকা, তার মানে 1 টাকা ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে কত হবে, 10% হবে। 10 টাকায় 1 বছরের ইন্টারেস্ট 1 টাকা, 100 টাকায় কত হবে, 10 টাকা ইন্টারেস্ট হবে। 100 টাকায় যেটা পাই সেটাই তো রেট অফ ইন্টারেস্ট। নেক্সট দেখো এটা, যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিলোমিটার হয়, তবে ওই রাস্তার 2/5 অংশের দৈর্ঘ্য কত। তাহলে এই 2/5 অংশটাকে তো আমি এটা লিখতে পারি, কি লিখতে পারি বলো, এটা হবে 10, এটা হবে 4। তাহলে 10 ভাগের মধ্যে 3 ভাগ যদি 45 কিলোমিটার হয়, তুমি বলো 3 ভাগ যদি 45 কিলোমিটার হয়, 4 ভাগ কত হবে, 45/3 ইন্টু দেখো 4, তাহলে 3 15 45, 15 4 কত হবে, 60 কিলোমিটার হবে। ঠিক আছে, নেক্সট দেখো এটা, দেখো এখানে বলেছে 1+4 = 9, 2+8 কত হবে, 18, 6 3 15, তাহলে কি হবে, দেখো এখানে কি করছি আমরা, 1+4 দেখো কত দেওয়া আছে, 9। তাহলে এটাকে আমরা করতে পারি 4 আর 1 কত হচ্ছে, 5, এই 5 আর 4 যোগ করলে কত হচ্ছে, দেখো 9। আবার দেখো 2+8 দেওয়া আছে তোমাকে 18, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, 2 আর 8 যোগ করলে কত হচ্ছে, 10, এই 10 আর 8 যোগ করলে কত হবে, দেখো 18। তাহলে এখানটাতে আমরা যে অ্যান্সারটা বের করবো, কত দেওয়া আছে দেখো, 7+8, অ্যান্সার কত হবে, অ্যান্সারটা দেখো কত হবে, অ্যান্সার হচ্ছে 7 আর 8 যোগ করলে কত হবে, 15, 15 আর 8 যোগ করলে কত হবে, 23। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। ঠিক আছে, দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 10% হ্রাস করতে হয়, তবে ট্রেনটির গতিবেগ কত শতাংশ বৃদ্ধি পাবে। আমরা যদি ডিস্টেন্সটা ফিক্স থাকে, তাহলে আমরা টাইম রেশিওর সঙ্গে স্পিড রেশিওর একটা সম্পর্ক আমরা জানি, তাই না। স্পিড রেশিওর আমরা সম্পর্ক জানি, সম্পর্ক কি হয়, উল্টো হয়। তাহলে যদি সময় 10% হ্রাস করতে হয়, তার মানে হচ্ছে টাইম যদি হ্রাস করতে হয়, মানে আগে 100 নিলে এখন হয় কত, 80, অতএব স্পিড রেশিও তাহলে কত হবে, উল্টো হবে। আগে যদি 80-তে যেত, এখন তাকে 100-তে যেতে হবে। সিম্পলিফাই করো, 20×4 = 80, এটা হবে 20×5 = 100। তাহলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে, 4-এ কত বাড়াতে হয়, 1 বাড়াতে হয়। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ মানে কত হবে, 1/4 ইন্টু কত, 100। অ্যান্সার হচ্ছে 25%, কেটে দিলে কত হবে, 25 হবে। ঠিক, নেক্সট দেখো এটা, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। দেখো যে সংখ্যাটা ক্ষুদ্রতর হবে তাকেই 32 দিয়ে ভাগ যাবে, এটুকু আমরা বেসিক কনসেপ্ট থেকে জানতে পারি। দেখো 32 দিয়ে 102-কে ভাগ যায় না, ক্ষুদ্রতম সংখ্যাটা বার করছি তো আমরা, 102-কে ভাগ যায় না। তার পরের ক্ষুদ্রতম সংখ্যাকে 110, একে কি ভাগ যায়, দেখো একে যদি 5 দিয়ে ভাগ করো 110 হচ্ছে, তাহলে একেও ভাগ যাবে না। 152-কে কি ভাগ যাবে, 5 দিয়ে 5 2 10, 6 2 12, 6 3 18, বেশি হয়ে যাচ্ছে। তারপরে দেখো 2 4 2 8 হবেই না, তার মানে অ্যান্সার কত হচ্ছে দেখো 60। 5 দিয়ে ভাগ করো, 5 2 10, 5 3 15 আর 1 16, এইভাবে তুমি করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নাহলে তুমি আর একটা রাস্তা কি, আর একটা রাস্তা হচ্ছে ধরতে হবে তোমাকে। তাহলে ধরিলাম দুটো সংখ্যা হচ্ছে 32x আর একটা হচ্ছে 32y, তো তাদের লসাগু তাহলে কত হবে, লসাগু হবে 32xy, তাহলে সেটা সমান কত হবে, 1760 হবে। অতএব x ইন্টু ওয়াই সমান কত হবে, 1760 বাই হচ্ছে দেখো 32। এইভাবে করে তোমাকে করতে হবে, এক্স ওয়াই এর মান অ্যাজিউম করে ধরতে হবে। নেক্সট দেখো, একজন ব্যক্তি একটা দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে 5% লাভ আর 5% ক্ষতির পার্থক্য কত, 10%। 10% মানে তোমাকে দেওয়া আছে কত টাকা, 15 টাকা। তো ডেফিনেটলি বলেছে দ্রব্যটার ক্রয় মূল্য কত, 100% মানে কত হবে, 100% মানে হবে 150 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। অ্যাসিডের সাংকেতিক লিপি দেখো 1C3D, খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে, এটা কিভাবে দেখো, ACID, এটার সাংকেতিক লিপি দিয়েছে দেখো 1C3D। ওকে, আচ্ছা পরেরটা আমি আর লিখছি না টাইম ওয়েস্ট করার জন্য। তো
এখানটাতে কনসেপ্ট হচ্ছে আমাদের এই হচ্ছে কনসেপ্ট এ ই আই ও ইউ। এটা কি ভাউয়েল, ভাউয়েলের সিকোয়েন্স কি 1 2 3 4 5। দেখো এখানে পি ছিল, পি রেখে দিয়েছে, এ এর কোড দেখো এ বসিয়েছে। আবার যখন এখানে ই ছিল, ই এর কোড দেখো 2 বসিয়েছে, এই যে ই এর কোড 2 নিয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার বম্বের কোড কত হবে? বি ও এম বি এ ওয়াই। দেখো বি তো কনসোনেন্ট, তো কনসোনেন্ট কনসোনেন্টই থাকবে। ও এর জন্য কত হবে? দেখো ও এর জন্য হবে 4। দেখো এটা হবে কত? এম। তাহলে বি 4 এম। এটা দেখো বি এর কোড কত হবে? 1, এটা হবে ওয়াই। তার মানে অ্যান্সার কত হচ্ছে? বি 4 এম বি ওয়াই। ঠিক আছে, নেক্সট দেখো, সঠিক বর্ণমালা দিয়ে শূন্যস্থানটা পূরণ করো। এটার ক্ষেত্রে একটা কনসেপ্ট হচ্ছে কি ডিভাইড কনসেপ্ট। ডিভাইড মানে এটা হচ্ছে দেখবে একটা মিরর ইমেজের মতো কাজ করছে। কিরকম? তুমি এখানে যদি একটা দাগ টেনে দাও, তুমি দেখবে এই দিকে যতগুলো লেটার আছে এই দিকেও লেটার আছে, এবং সেগুলো কিভাবে সম্পূর্ণ মিরর ইমেজের মতো কাজ করছে। কিভাবে? দেখো বি এ, দেখো বি এ ডি, তুমি এখানে ডি বসাও। বি এ ডি বি এ, বি এ ডি বি এ সি বি, দেখো এখানে সি বি, সি বি, আবার এখানটাতে দেখো কত? এ। এখানে এ আছে, তাহলে সি এ এ, এখানে দেখো সি এ এ। তাহলে কি পেলে? বি এ ডি, বি এ ডি, বা তুমি এটাকে এভাবে ভাবতে পারো এ সি সি, বি সি এ বি, এ সি সি, দেখো এ সি সি, সরি এ এ সি, এ এ সি, বি সি এ, দেখো বি সি এ, আবার এখানে দেখো বি ডি এ বি, বি ডি এ বি। তার মানে আমরা কি পেলাম? এ পেলাম, সি পেলাম, বি পেলাম, ডি পেলাম, বি পেলাম, এ। এসিবি, এসিবি, ডিবিএ, দেখো ডিবিএ, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ওকে, এটা একটা কিন্তু টাইপ। তুমি এই ধরনের যে শূন্যস্থানগুলো হয়, অনেক সময় কি হয় চারটে চারটে করে হয়, এরকম চারটে চারটে করে হয়। অনেক সময় কি হয় রিপিট থাকে এভাবে, এ বি সি ডি। প্রথমটা শুরু হলো এ বি সি ডি, তারপর এটা শুরু হবে বি সি এ ডি, তারপর এটা শুরু হবে সি ডি এ বি, তারপর এটা শুরু হবে ডি এ বি সি, তারপর এটা হবে এ বি সি ডি। এইভাবে রোটেশনে কোশ্চেনগুলো দেয়। ঠিক আছে, দেখো এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরে এ চা, 1500 টাকা কেজি দরে বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপরে মিশ্রিত চা 200 টাকা কেজি দরে বিক্রি করলেন, তার শতকরা লাভের পরিমাণ কত? তাহলে প্রথমটা হচ্ছে কত নিয়েছে? 250 টাকা কেজি, ও হচ্ছে কি বলো 2 কেজি নিয়েছে, তার মানে প্রথমটা হচ্ছে 500 টাকা। আর পরেরটা দেখো 150, মানে 15 5 75, মানে 750 টাকা। তার মানে টোটাল কত টাকা হলো? 0 5 7 12, কত টোটাল হচ্ছে? কত কেজি? 7 কেজি। দেখো 7 কাটলে হবে 7 2 14, 7 5 35। ওকে, তার মানে তার 200 টাকা কেজি ধরে 7 2 14, 7 5 35, 250 টাকা হয়েছে। ওকে, লাভের শতকরা হার কত হবে এখানটাতে? তাহলে তার দেখো এখানটাতে 14 অ্যাকচুয়ালি, আচ্ছা তাহলে জিনিসটা তার কত হলো বলো? জিনিসটা তার হবে এখানটাতে আহ, যদি মিশানো মিশ্র চা বিক্রি করেন, তার বিক্রি করেন, তবে তার লাভের শতকরা পরিমাণ কত হবে? দেখো এখানে মিশ্রিত চা আমি যেটা পাচ্ছি সেটার দাম কত? 250 টাকা। আর বিক্রি করেছে কত টাকাতে? 200 টাকাতে। তার মানে 50 টাকা তো তার এখানটাতে ক্ষতি হওয়ার কথা, তাই না? এখানে মিশ্রিত চায়ের অনুপাত কত? 2 কেজি, 2:5 যদি সে হচ্ছে এখানটাতে কেনে, তাহলে 250 টাকা কেজি দরে এত টাকা এ, এবং 150 টাকা কেজি দরে বি চায়ের সঙ্গে এত অনুপাতে মেশালে, তাহলে মিশ্রিত চায়ের কেনা দামটা কত পাচ্ছি আমি? 250 টাকা পাচ্ছি তো। 7 5 12, আচ্ছা হ্যাঁ ভুল করেছি এখানটাতে, এই জন্য মিলছে না। এখানটাতে আমরা ভুল করলাম না। দেখো এটা কত হবে? 0 5 7 5, দেখো 12, একে হচ্ছে আমরা 7 দিয়ে ভাগ করব, তাই তো? 5 2 7, 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 5 12 হচ্ছে, এটা 5, 15 5 75, 25 2 50। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 7, ভাগ তো কাটবে না মনে হচ্ছে, এটা ভাগ তো এটা কাটবে না। ঠিক আছে, দরকার নেই, ভাগ কাটার দরকার নেই। তাহলে ওটা 200 টাকা কেজি দরে বিক্রি করছে, তার মানে 200 টাকা কেজি দরে যদি ও বিক্রি করে, তাহলে -200 করে দিলাম আমি, বাই হচ্ছে আমি এটা রাখলাম এইভাবে 1250 বাই দেখো 7, কেন এটাই তার কেনা দাম ছিল।
এটাকে সিম্পলিফাই করে দাও, উত্তর পেয়ে যাবে। কিভাবে? দেখো এটা হবে 1400 টাকা, তাই না? 1400 মাইনাস দেখো 1250 বাই হচ্ছে 1250, তাহলে এটা বিক্রি করলে কত হবে? এটা হবে 50, এটা কত হবে দেখো, 400 থেকে 250 হলে 150 বাই এটা হবে 1250 ইন্টু 100, শূন্য শূন্য কাটলাম, 25 5 125, 25 6 150, 5 2 10, তাহলে 6 2 12% হবে অ্যান্সার। এইটা একটু তোমাকে কমপ্লিকেটেড দিয়ে দিয়েছে, অতএব ক্যালকুলেশনটা তোমাকে ওইভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে কিছু নেই, দর্পণের প্রতিবিম্ব যদি এটা তীরটা এই দিকে থাকে, ডেফিনেটলি এই দিকে থাকবে দর্পণের প্রতিবিম্বটা। সেটা কোথায় আছে? সেটা হচ্ছে এই অপশানে আছে। আচ্ছা, তিনটে অপশানেই তোমাকে দেওয়া আছে, তাই না? তাহলে এই অপশানটা তো হবে না। আচ্ছা, এটা যদি এই দিকে থাকে তাহলে এই দিকে ছবিটা কীরকম হবে? এটা থাকবে এইভাবে, এইভাবে। ঠিক আছে, তাহলে এই ছবিটা এটা যদি হয় এদিকে, তাহলে এটা হবে এদিকে, আর যেটা হচ্ছে কাছে থাকবে সেটা হচ্ছে কাছে থাকবে, তার মানে এটা থাকবে নিচে, এটা থাকবে নিচে, এটা থাকবে উপরে, আর এটা থাকবে এইখানে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে সম্ভবত এইটা হবে, তাই তো? ঠিক করলাম? আচ্ছা, এইটা থাকবে এইদিকে, যদি ছবি হয় তাহলে এটা দুটো দিয়ে যদি এদিকে হয় তাহলে এটা হচ্ছে এইখানে থাকবে, এটা হচ্ছে গোল হবে, আর যেটা গোল আছে সেটার ছবি এরকম হবে, আর এটা হবে গোল। তাহলে এটা গোল হচ্ছে, এটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা ট্রায়াঙ্গেল, এটা গোল। এখানে কি ভুল ছিল? দুটোই গোল দেওয়া ছিল এখানটাতে, সরি এটা হবে না, তাই না? ভালো করে দেখে নাও, এখানে দুটোই দেখো, এখানে কি দেওয়া আছে, এই অপশান তো প্রথমেই বাদ দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ দুটো আলাদা মুখ আছে, এখানে দুটো দেখো একই মুখ আছে, তাহলে এটা হবে না, প্রথমেই বাদ যাবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, এখানে এইটা এদিকে মুখ আছে, এটা ঠিক আছে, আর এটা নিচের দিকে এইটা থাকবে, তার মানে এইদিকেও নিচে এটা থাকবে, অতএব কারেক্ট অ্যান্সার এ হবে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখেন যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ এত কিলোমিটার হয় তবে ট্রেনটার দৈর্ঘ্য কত? দেখো 15 সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনটার লেন্থ যদি এল হয়, আর তার গতিবেগ কত দেওয়া আছে দেখো 60। ওকে, তাহলে আমরা এই ধরনের কোশ্চেনের প্রথম কথা হচ্ছে এটা সেকেন্ড আছে, এটা কিলোমিটার পার আওয়ার আছে, তার মানে একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। দেখো 6 3 18, এটা হবে 10। ওকে, আর এটা কাটলে দেখো কত হবে, 3 5 15, কারণ কাটলাম কেন, তিনটা চলে যাবে উপরে, তখন কাটতে পারি, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 250। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 250। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল আজকের এসআই এর হচ্ছে 50 কোশ্চেন। একটা দুটো কোশ্চেন একটু আমার ডিসপুট লেগেছে, একটা মনে হয় কোশ্চেন একটু ডিসপুট লেগেছে, তো তোমরা যদি ওই কোশ্চেনটা পেরে থাকো অবশ্যই কিন্তু সঠিক লজিক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, চলো পরের কোশ্চেন পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবে সবাই, বাই।